দেখো এসেছিলাম তো ঘরের ভিটে মাটি দেওয়ার জন্যে, কিন্তু প্রচণ্ড রোদের তাপ, যার জন্যে ও মাটি কাটতে পারছে না। তো বেকার তো বসে থাকা যাবে না, এসেছি যখন কিছু না কিছু করতেই হবে। তো আমাদের এই যে বাঁশ বাগান, এখন এই ভেতরে যাব, ওখানে প্রচুর জ্বালানি আছে, ভাবছি ওগুলো কেটে রেখে যাব, পরবর্তীকালে জাল দিতে সুবিধা হবে। ওদিকে ওই দেখো তোমাদের দাদাভাই জল ভরে নিয়ে আসলো। তো এখন আমরা যাবো এই ভিতরে। কোন দিক দিয়ে যাব? তুমি আগে যাও, আমি তো রাস্তা চিনি না। তো দেখো পুরো সুড়ঙ্গর মতো। ই বাবা, কি করে যাব আমি তাহলে? এই দেখো এখানে জল। তুমি কোন দিক দিয়ে আসলা? হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা নাই তো, লাভ দিতে হবে। ইয়া এ বাবা, এবার তো জলে পা দিতেই হবে। তুমি ওই পাশ দিয়ে আসতে পারলা না, ওই দিকের রাস্তা ঘুরে? আমি তো জলে পা দেবো না, লাভ দিয়েছি। দেখো এদিকে এত জল, দেখো বাঁশবাগানের ভেতরে কত কুঞ্চি পড়ে আছে, প্রচুর আছে, ওই ভেতরে অনেক আছে, ওই সব জায়গা দিয়ে প্রচুর আছে। তো যতটা পারি কেটে রেখে যাই। দেখো ওই সাইডে পুরো লাট মারা, দেখতে পাচ্ছ কিনা জানি না, এদিকে পুরো লাট মারা দেখো। আর এই বাগানটা দেখো, আমাদের জমির এক সাইডে বাঁশবাগান। তো এখান থেকে জ্বালানি হয়ে যাবে। আর ওইদিকে আম বাগানেও জ্বালানি আছে, জ্বালানির চিন্তা নেই, কেটে কুটে রেখে যাই যতটা পারি। তো চলো এগুলো আগে কাটি। জ্বালানিগুলো সব কাটা হয়ে গেছে, সব কাটা হয়নি, যতটা পারলাম কাটলাম। এখন এগুলো, এমা জলের বোতলটা নেওয়া হয়নি তো। তুমি দেখো জ্বালানি এনে এখানে রেখে দিয়েছি, আরও কিছু আছে। কবে যে ঘরটা রেডি হবে আর কবে থেকে যে আমি রান্নার ভিডিওগুলো দিতে পারবো, সেই আশায় বসে আছি। সে বীজও ফেলা হয়ে গেছে। তো এইবার হচ্ছে গরু দিয়ে মই দেওয়া হচ্ছে। তো আমি কাকাকে বললাম, কাকা মইয়ের উপরে আমি একটু উঠতে পারি? তো কাকা বলছে তুমি পারবা না, তুমি পড়ে যাবা, পড়ে গিয়ে মইয়ের ভেতরে ঢুকে যাবা। তো তার জন্যই উঠতে পারলাম না। তো দেখো, আর এখান থেকে আমার রান্নাঘরটা দেখাই যাচ্ছে, ওই দেখো, দেখেছো?